জান্নাত কুটিরে মদিনাত না সৌদি আরব না আমেরিকা না রাশিয়া কোন দিক দিয়ে যাবো রে আল্লাহ? আপনি আমাদের জান্নাত দিলে আমরা কেমনে যাব? আল্লাহ বলবে মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। এখন আপনারা বলেন জান্নাতে যাবার চাইলে কি লাগবে? তাহলে সেই মরা নিয়ে আমরা এত টেনশন কে? আবু সাইদ যে বলো রংপুর পুলিশের সামনে মার, কারণ জানে কুত্তা বিড়ালের মতন বেঁচে থাকার চাইতে সিংহের মতন জীবন দেওয়া ভালো। করে কোন কথা আপনারা বলেন? এক আবু সাইদ মারা গেছে, বর্তমান প্রধান উপদেষ্টা আমেরিকায় গিয়া জাতিসংঘের মিটিং এর মধ্যে আবু সাইদের নাম উল্লেখ করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা জীবন দেয়, মানুষের স্বৈরাচারী মুক্ত করার জন্য যে প্রথম জীবন দিল আবু সাইদ, ও মরে নাই, ও কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে মানুষের অন্তরে। ধরে কোন কথা ঠিক কি মনে করছেন? লুকে থাকাও মরা লাগবে, গুলি খেয়েও মরা লাগবে, পায়খানা করতে করতেও কাদিয়ানির মতন মরা লাগবে। ধরে কোন কথা ঠিক না? এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী দাবি করে নাই, সারা পায়খানা করবার মরছে। নবী তুই পায়খানা তোর লোকেরা, সমস্ত দলের লোকেরা পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করতেছে। ধরে কোন কথা ঠিক? আবু সাইদের বাপ বলতেছে আমার ছেলে যখন জেতায় ছিল তখন এ বাড়ি ভুলেও কেউ পাওয়া যায়নি, আর মরে যাওয়ার পর থেকে সে মরে গেল না, মানুষের কলিজার মধ্যে ঢুকে গেল। এই জন্য আল্লাহ বলেছেন আমার রাস্তায় যারা জীবন দিবে, বাতিলের বিরুদ্ধে যারা মোকাবেলা করে জীবন দিবে, হকের পক্ষে যারা থাকবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে মরাই যদি লাগে, মরতেই যদি হয়, আমরা সাধারণ মৃত্যুবরণ করব না। যেই মরার পরে আল্লাহ তাআলা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনারা আয়াতে কারিমা বুঝতে পারলেন না? খালি তুমি জি করলে হবে না, তো পিছনে যারা আছে বুঝতে পারলেন না। আপনারা যারা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেবেন মনে করতেছেন মসজিদে খাটনিট করে আমার কবর ঠিক আসবে, তাই না? আয় আয় পাগলা রে, আপনার দেহ কবর থাকবে, দেহ, এই যে দেহ 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 যদি রাস্তার উপর থাকে পচে দুর্গন্ধ হবে, এই জন্য দেহকে সুন্দরভাবে দাফন করবে। এই দেহের মধ্যে যে পাখি আছে, এই পাখির কোনো কবর হবে না। ওই পাখির জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিবে। প্রত্যেকটা জান্নাতে একটা বাগান আছে, ওই বাগানে আপনি পাখি হয়ে উঠতে থাকবেন। যেদিন কিয়ামত হবে সেই দিন ওই পাখিকে আবার আপনার দেহ যেমন কবরে রাখছিল ওই অবস্থায় দেহ বানায় ওই পাখি দেহের মধ্যে ঢুকায় দিয়া আপনাকে হাসরের ময়দানে উঠাবে। আপনি বলবেন ভাই এখনো ঘুম পুরোপুরি হয়নি, কে সিংহাই ফুটকার দিয়ে আমাকে চেতন করলো রে? তখন ফেরেশতারা বলবে পাগলা, লক্ষ লক্ষ বছর আপনি কবরে ছিলেন, আপনার পাখি ছিল জান্নাতে, দেহের মধ্যে ঢুকে আল্লাহ চেতন করেছে, এখন আল্লাহকে সালাম দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যান। ধরে গেল সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাফসীরের মধ্যে বলা হয়েছে হয় আপনি আল্লাহ সালাম দেন, নয় আল্লাহ আপনাকে সালাম দিবে। আল্লাহ সালাম দিবে আপনাকে, আসসালামু আলাইকুম আপনি, এ আমার বান্দা রে, দুনিয়াতে তুই আমার নামাজ পড়েছিস, আরে সবাই যখন শীতের বেলা ল্যাপের মধ্যে ঘুম পাড়ছে আর সালাত খায়রুন শোনার সাথে সাথে ল্যাপকে ল্যাপটি বেড়া ঠান্ডা পানি জলদি করে তুই মসজিদের মধ্যে না গিয়ে সামনে কাতারে নামাজ পড়েছিস, তুই কোরআনের পক্ষে কোরআন বিজয়ের আন্দোলন করেছিস, তুই বাতিলের সঙ্গে আপোষ করিস নাই, দরকার হল জীবন দিব কিন্তু বাতিলের বাচ্চাটা গোলাম হব না। দুনিয়ার জীবনে তুই এমন কষ্ট করে আমার কাছে ধরা দিয়েছিস, আমি আল্লাহ তোর সালাম দিয়া জান্নাত দিয়ে দিলাম।
তাহলে মরার পরে আমরা কোথায় যাব? জোরে কোন। আজ থেকে মুসলমান বলবেন না মরার পরে কবরে যাব, এটা বলবো না। মরার পরে দেহ যাবে কবরে, কিন্তু রুহুটার কবর হবে না। আপনারা বলেন তো, আপনার দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? দেহের কোনো দাম আছে নাকি? মাটির দেহ মাটি খাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ বলে মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ কি বুঝলেন? মনে আছে? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাব না। 2 নম্বর কারণ হলো, মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র, এই কথাটা খেয়াল করবেন, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই অক্ষ করেছি। এখন আপনাদের সবাইকে বলতে হবে আমরা মরবো কার জন্যে? এই যাই বলতেছেন না, কার জন্য মরবেন? পার্টির জন্যে? বলে গেছে আমার এলাকার যারা আওয়ামী লীগ করে, এরা কথা করছে না, সবকালে মাটির দিকে তাকে হাঁটে, আর কথা কয় না। কয়েকদিন আগে সিনা টান করে বলতাম ফিনিশ, আমার দল ক্ষমতা তাছরে ফিনিশ। আমি একদিন কইলাম ভাই, যে দলের অহংকার করতেছো এই দল নাও থাকতে পারে, কিন্তু আমি যার দল করি তার ক্ষমতা কোনোদিনও হারাবে না। আমার কয় হুজুর আপনি কার দল করেন? আমি কইলাম আমি আল্লাহর দল করি। তুই কার করিস? যারা মানুষের দল করতেছেন না, আজকে বুঝবেন না, সময় মতো বুঝবেন। কথা ঠিক কিনা? মানুষের দল করে, মানুষ হয়ে মানুষের দল করা যাবে না, মুসলমান হয়ে দল করতে হবে কার? তাহলে আমার জীবনটা আমি কাকে দিলাম? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার জীবনটা আমি আপনার নামে অক্ষ করে দিয়েছি। আল্লাহর মুখে মুচকি মুচকি হাসি। আল্লাহ হাসতেছে, মুসা কিন্তু দেখবার পারতেছে না। মোবাইল আপনি ঢাকার একজনের সাথে কথা বলতেছেন বাটন মোবাইলে, ও এখন আপনার সঙ্গে কথা বলতে বলতে যদি হাসে আপনি বুঝতে পারবেন না। কে রে ভাই কথাবার্তা হাসিস কে রে? আপনি কি দেখবার পাচ্ছেন? আপনি শুনেই বুঝতেছেন। তো মুসা নবী শুনতে পাচ্ছে আল্লাহ হাসতেছে। মুসাকে আল্লাহ আপনি হাসতেছেন কেন? আল্লাহ বলে মুসা তুই খুব চালাক রে, তুই খুব চালাক, কারণ আমার জন্য যারা মরবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না।